হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসডিএম হিস্ট্রি। তো একটু সময় লেগে গেল কারণ আমি নিজে কোশ্চেনগুলোকে তৈরি করেছি হাতে লিখে। তো সেই হিসেবেই আজকে 7 তারিখ 7/9/2025 যে হিস্ট্রি পরীক্ষাটা হয়ে গেল তার একবারে নিখুঁত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। অতি অবশ্যই তোমরা দেখতে থাকো এবং তোমরা প্রত্যেকে কোশ্চেনের সঙ্গে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও, কেমন? তাহলে তোমাদের একদিক দিয়ে সুবিধা হবে। তো আজকের প্রথম প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কী ছিল? এর উত্তর হচ্ছে রামতনু পাণ্ডে। 2 নম্বর প্রশ্ন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যেটি গড়ে তুলেছিলেন মদনমোহন মালব্য। 3 নম্বর প্রশ্ন, গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদে, অতি অবশ্যই মনে রাখবে ঋগ্বেদেতে আছে। 4 নম্বর, জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেন কারা? এ ডেনিস দিদেরো ও ডি এলেম্বার্ট। তাহলে উত্তরটা হচ্ছে ডেনিস দিদেরো হবে, কেমন? তোমাদের ডেনিস দিদেরোই আছে। 5 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল? উত্তর হচ্ছে ফার্দিনান্দের হত্যা। হয়েছে, ফার্দিনান্দের হত্যা। পরের প্রশ্ন 6 নম্বর, বর্ণপ্রথা বংশানুক্রমিক হয় কখন? পরবর্তী বৈদিক যুগে। 7 নম্বর প্রশ্ন, সেডানের যুদ্ধ পরাজিত হয়েছিল কে? না ফ্রান্স, 1871 খ্রিস্টাব্দে, 70 খ্রিস্টাব্দে আর কি, সেডানের যুদ্ধে ফ্রান্স। তারপর প্রশ্ন, আগ্রা নগরী প্রতিষ্ঠা করেছিলেন কে? সঠিক উত্তর সিকান্দার লোদি। কালীবঙ্গান যে নদীর তীরে গড়ে উঠেছিল সেটা হচ্ছে গগড়া, ঘরঘোড়া বা ঘাঘর নদীর তীরে। 10-এর প্রশ্নের উত্তর, অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন আকবর। আকবর উত্তর হবে। হরপ্পা সভ্যতা পোড়ামাটির ল্যাঙ্গল আবিষ্কৃত হয় কোথায়? বানোয়ালি, হরিয়ানার বানোয়ালিতে। পরে 12 নম্বর প্রশ্ন, কোন নেতা হোম রুল লিগে যোগদান করেন? মোহাম্মদ আলী জিন্না। সঠিক উত্তর আলী জিন্না। কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 1894, কিন্তু কেউ কেউ বলছে 1896 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি 1894 হবে আমার মতে। তো মনে হয়েছে আমার যে 1894টাই হবে। 14 নম্বর, গাথা সপ্তশতী রচিত হচ্ছে হাল। 15 প্রশ্ন, মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডার, কেমন? 1861 খ্রিস্টাব্দে মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডার। তো পরে 16 নম্বর প্রশ্ন, কোন বছরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরটা হওয়া উচিত, অপশন থাকা উচিত ছিল 1620 খ্রিস্টাব্দে, কিন্তু তোমাদের এখানে 1651 খ্রিস্টাব্দে যেহেতু উত্তরটা মনে হয়েছে সেই জন্য আমি দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে 1620 হওয়া উচিত। পরে 17 নম্বর প্রশ্ন, যে আন্দোলনে গান্ধীজি প্রথম অনশন করেছিলেন? প্রথম আহমেদাবাদে সুতা কলের যে ধর্মঘট, সেখানে সুতা কলের শ্রমিকদের স্বার্থ রক্ষায়। পরে 18 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না যিনি? তিনি হচ্ছে সিরিন র্যাডক্লিফ। তারপরে স্ট্যাফোর্ড ক্লিফ, এভি আলেকজান্ডার, এনারা সবাই ছিলেন। পরে প্রশ্ন, উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। 20 প্রশ্ন, জাতক সাহিত্যে গিল্ডের সংখ্যা ছিল 18টি। তারপরে দিল্লি থেকে মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেছিলেন কোথায়? না দেবগিরিতে। হয়েছে, দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে, এখানে দৌলতাবাদ সঠিক উত্তর। 22 প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত। তারপরে জিন্দাপীর বলা হয় ঔরঙ্গজেবকে। হরপ্পা সভ্যতার অজানা ধাতুর নাম হচ্ছে লোহা। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, যেটা বোম্বেতে হয়েছিল, হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। তারপর বিক্রমশিলা মহাবিহার, ধর্মপাল, যেহেতু ধর্মপালের নামই হচ্ছে বিক্রমশীল দেব, সেই জন্য ধর্মপাল হবে। পরের প্রশ্ন, যে নবাব মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরের রাজধানী স্থানান্তর করেন? মীর কাসিম। তারপরে 28 প্রশ্ন, দিল্লির প্রথম সার্বভৌম সুলতান হচ্ছে ইলতুৎমিশ। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাভরিন। তারপর আজাদ হিন্দ ফৌজ কোহিমা দখল করেছিল 1944 খ্রিস্টাব্দে। বিম্বিসার যে বংশের শাসক ছিলেন? হর্ষঙ্ক বংশের। তারপরে প্রেসের মুক্তিদাতা চার্লস মেটকাফ। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত। রাসবিহারী বসু ছদ্মনাম নিয়েছিলেন, রাসবিহারী বসু যে ছদ্মনাম নিয়ে PN টেগর। তারপরে সন্ত্রাসের রাজত্বকালে প্রধান নেতা ছিলেন রোবসপিয়ার। ত্রিশক্তি সংগ্রামে যে বংশ যুক্ত ছিল না সেটা হচ্ছে চোল। পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে ছিল, চোল ছিল না। পরে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজির সমর অধিনায়ক। হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলন আরম্ভ করেছিলেন? প্রয়াগে। দিব্য যে বিদ্রোহের নেতা ছিলেন? কৈবর্ত বিদ্রোহ। হিন্দু মেট্রোপলিটন কলেজ স্থাপিত হয়েছিল? অতি অবশ্যই 1819, এখানে অপশন, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেছি আমি 1872 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় হওয়া উচিত, কিন্তু এখানে যেহেতু উত্তর আছে অপশানগুলোর মধ্যে 1819, সেই জন্য আমি এই অপশান যেটা চুজ করা সেটা হচ্ছে 1819। অ্যাকচুয়ালি 1872 হওয়া উচিত বিদ্যাসাগর মহাশয়ের। পরের প্রশ্ন 42, বিপিনচন্দ্র পাল সম্পাদিত সংবাদপত্র
তো বিপিনচন্দ্র পালের সম্পাদিত সংবাদপত্র হচ্ছে বন্দের মাতরম, কিন্তু এখানে যেহেতু দিয়েছে নিউ ইন্ডিয়া, অনেক সময় দেখতে পাচ্ছি নিউ ইন্ডিয়া অ্যানি বেসান্তের। আর বাকি যে অপশানগুলো ছিল সেইগুলোর মধ্যে হচ্ছে যেমন ধরো ইয়ং বেঙ্গল, সেটা ছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, হ্যাঁ। আর আর ইয়ং ইন্ডিয়া সেটা হচ্ছে গান্ধীজি। কিন্তু এখানে আমি কী যে বলি, বিপিনচন্দ্র পাল দেওয়া হচ্ছে যেহেতু নিউ ইন্ডিয়া, কিন্তু এইটা অ্যাকচুয়ালি অ্যানি বেসান্তের হওয়া উচিত। আর তাহলে বিপিনচন্দ্র পালের কী হবে না বন্দের মাতরম, কিন্তু এখানে যেহেতু অন্য অপশানগুলো খুব কাছাকাছি হচ্ছে না, সেই জন্য নিউ ইন্ডিয়াটাই তোমরা অতি অবশ্যই সঠিক উত্তর মেনে নিও। 43 প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের উৎস, অর্থাৎ ভারতের যে সঙ্গীত তার উৎস হচ্ছে সামবেদে। আব্দুল রজ্জাক ভারতে আসেন যে রাজার রাজত্বকালে? দ্বিতীয় দেব রায়। কেমন? পরের অংশ, কবলিয়ত পাট্টার প্রবর্তক শেরশাহ ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্য বিবরণী তৈরি করেছিলেন। তো এখানটায় আমি একটু বলবো, এখানটা একটু কনফিউশন আছে, কারণ তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী আর তাতে প্রস্তাব করেছিলেন জওহরলাল নেহরু। সেই হিসেবে এখানে গান্ধীজি যেহেতু নয়, সেটা হচ্ছে জওহরলাল নেহরুই এর কাছাকাছি অপশান হবে আর কি। কেমন? তারপরে কোন সুলতান অশোকের স্তম্ভগুলিকে দিল্লিতে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুগলক। তারপরে টোমাস রো ভারতে আসেন জাহাঙ্গীরের সময়ে। কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? ফিরোজ শাহ তুগলক। ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন অতি অবশ্যই সারনাথে মেঘদা বরণ্যে। অতি অবশ্যই মনে রাখবে সারনাথ এখানে অপশান। দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিলেন নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে। ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না যেটা, সেটা হচ্ছে রাশিয়া। কে কে ছিল? জার্মানি, ইটালি, অস্ট্রিয়া। সেই জন্য রাশিয়া হবে ভুল, এইটার উত্তর। পানিপথের 3টি যুদ্ধ হয়েছিল 1526, 1556, 1761। পরে প্রশ্ন, স্পেনীয় ক্ষত যে যুদ্ধকে বলে? এইটাও তোমাদের কনফিউশন প্রশ্ন এসছে। পেনিনসুলার যুদ্ধটাই করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি স্পেনীয় ক্ষত হয়েছিল যেটা উপদ্বীপের যুদ্ধ, সেটাই। কিন্তু এখানে যেহেতু কাছাকাছি আছে পেনিনসুলার যুদ্ধ, সেই জন্য এই পেনিনসুলারটাই হচ্ছে সঠিক উত্তর। তারপর দিল্লির যে সুলতান প্রথম দাক্ষিণাত্য অভিযান করেছিলেন? অতি অবশ্যই আলাউদ্দিন খলজি। তারপরে কে মহামাল্য উপাধি নিয়েছিলেন? প্রথম নরসিংহ বর্মন। তারপরে প্রশ্ন, কলকাতায় সুপ্রিম কোর্ট গড়ে উঠেছিল কবে? 1774 খ্রিস্টাব্দে, কারণ 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে, এবং এলিজাইম্পে ছিলেন প্রথম বিচারপতি। তারপরে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সোরস লুই। টিলজেটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে রাশিয়া এবং নেপোলিয়নের মধ্যে। রাশিয়ার প্রথম আলেকজান্ডারের সঙ্গে নেপোলিয়নের মধ্যে। তো যাই হোক, আমার একটু সময় লেগে গেল, কারণ আমি কোশ্চেনটাকে অনেক ইয়ে করে পেলাম আর কি। সেইটা আমি নিজে হাতে তৈরি করে তোমাদের উত্তরগুলো দিন। এইগুলো হচ্ছে তোমাদের নিখুঁত উত্তর। অতি অবশ্যই যদি তোমাদের ভালো তোমরা মিলিয়ে নাও, আমার চ্যানেলে যারা আছো মিলিয়ে নাও, নিয়ে তোমরা অতি অবশ্যই আমাকে মেসেজ করো যে স্যার আমার কতগুলি করে হলো আর কি। বাই, টাটা, ভালো থেকো। এবং 14 তারিখের জন্য আবার যারা আছো তারা রেডি হও, আমি ভিডিও দিতেই থাকছি।